আমার বকআপ ফ্রেন্ড গোপনে আমার কুকুরটিকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু সে জানতো না যে আমি তা জেনে ফেলব। আমার বয়ফ্রেন্ড, যে পরিবারের কাউকে সাহায্য করতে এক ভ্রমণে গিয়েছিল, আমি যখন কাজে ছিলাম তখন ৫০ কিলোমিটার দূরে একটি ভেটেরিনারি ক্লিনিকে কর্মরত আমার এক পুরনো বন্ধুর কাছ থেকে ফোন এলো। তার কাছে ছিল আমার ১৮ বছর বসি কুকুর স্টিক্সি। কেউ একজন তাকে মেরে ফেলার জন্য সেখানে রেখে গিয়েছিল। আমি দ্রুত সেখানে পৌঁছলাম এবং তাকে সাথে সাথে উদ্ধার করে নিয়ে এলাম। আমার বন্ধু আমাকে সিকিউরিটি ফুটেজও দেখালো। সেটা ছিল যে সে ঠিক সেই পোশাকটিই পরেছিল যা পরে সে সেদিন সকালে বেরিয়েছিল। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এই বিশ্বাসঘাতকতা আমি মেনে নিতে পারছিলাম না। আমি টেক্সটে তার সাথে স্বাভাবিক থাকার অভিনয় করলাম আর অপেক্ষা করলাম সে বাজি ফিরে আসার। সমর্থনের জন্য আমি আমার সহকর্মীদের সাথে থাকতে বলেছিলাম। যখন যে অবশেষে দরজা এসে দাঁড়াল, তখন শুরু হলো আসল খেলা। প্রথমে সে এমন ভান করল যেন স্টিক্সি নিখোঁজ হয়ে যাওয়াতে সে খুব অবাক। তারপর সে দাবি করল যে কুকুরটি গাজের ধাক্কা আহত হয়েছিল এবং তার কষ্ট শেষ করার জন্য তাকে মেরে ফেলতে হয়েছে। তারপর আমি একদম সুস্থ এবং খুশি স্টিক্সিকে নিয়ে সামনে এলাম। তার মুখোশ পুরোপুরি খুলে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল যে কুকুরটির বদলে আমারই মরে যাওয়া উচিত ছিল। সে এখন আমার জীবন থেকে চলে গেছে আর স্টিক্সি এখন নিরাপদ। যে পুরুষ পোষা প্রাণীকে তুচ্ছ মনে করে তাকে কখনোই বিশ্বাস করবেন না।